আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে একটি প্রেগনেন্ট নারী সম্পর্কে জানাবো। যখন সেই নারীটি প্রেগনেন্ট ছিল, সে অবস্থায় তার ভাই তাকে জীবিত অবস্থায় কবরে দাফন করেছিল। কিন্তু কেন এমন করেছিল এবং কবরের মধ্যেই তার সন্তান জন্ম নিয়েছিল। আজকে সেই বিষয় সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো, যেটি শুনলে আপনাদের লোম দাঁড়িয়ে যাবে, আপনারা হতবাক হয়ে যাবেন। আশা করি এই গল্পটি শেষ পর্যন্ত শুনবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই ঘটনাটি মূলত নাসির নামের একজন ব্যক্তির ঘটনা। নাসির বলে, এই ঘটনাটি মূলত আজ থেকে ঘটে যাওয়া 5 বছর আগের এই ঘটনা। আমি এবং আমার বন্ধু মিলে একসাথে চুরি করতাম। চুরি করার পরপরই আমরা আলাদা আলাদা হয়ে লুকিয়ে পড়তাম, যেন আমাদের খুব সহজ ধরতে না পারে। একবার আমরা এক ব্যাংক ডাকাতি করলাম। ডাকাতি করার পরে আমার বন্ধু ঠিকই পালিয়ে গেল, কিন্তু আমি আর পালাতে পারলাম না। আমি পুলিশের কাছে ধরা পড়ে গেলাম, আর পুলিশ আমার পিছু পড়তে লাগলো। আমি পুলিশকে আমার পিছে দেখে অনেক জোরে দৌড়াতে শুরু করলাম এবং এদিক সেদিক ছোটাছুটি করে দৌড়িতে শুরু করলাম, যেন পুলিশ আমাকে খুব সহজেই ধরতে না পারে। এলোমেলো রাস্তা আর বাঁকা পথ ধরে হাঁটতে হাঁটতে দৌড়াতেই আমি পুলিশের হাত থেকে রক্ষা পেলাম। পুলিশের চোখ ফাঁকি দিয়েই আমি একটু দূরে গিয়েই একটি বাসে উঠে পড়লাম, আর অনেক দূরে গিয়েই বাস থেকে নেমে পড়লাম। বাস থেকে আমি যেখানে নেমেছিলাম সেখানকার বিষয়ে আমার কোনো কিছুই জানার ছিল না। সম্পূর্ণ নতুন একটা জায়গায় আমি উপস্থিত হলাম। হয়তো রাতের সিন দেখে তা মনে হচ্ছিল, কিন্তু প্রকৃতপক্ষেই আমি সেখানে কখনোই যাইনি। এমন এক জায়গায় বাস থেকে নামিয়ে পড়লাম। আমার শুধু চিন্তা একটাই ছিল, পুলিশ যেন আমাকে ধরিয়ে না ফেলে। আমি যেখানে নামিয়েছিলাম সেটা ছিল একটি শান্তশিষ্ট এলাকা। দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়ি দেখা যাচ্ছিল না। সামনে একটা কবরস্থান ছিল, আর আমি হাঁটতে হাঁটতে সে কবরস্থানে পৌঁছে গেলাম। রাতের চাটা অনেক স্পষ্ট এবং উজ্জ্বল ছিল। রাতের চাটা বড় থাকার কারণে আমি রাস্তাঘাট সবকিছুই দেখতে পাচ্ছিলাম। পুলিশের ভয়ে আমি চিন্তা করলাম যে আজকের রাতটা এই জঙ্গলের মধ্যেই কাটিয়ে দেই। তখন আমি চিন্তা করলাম যে জঙ্গলের মধ্যে অনেক সাপ পোকা থাকতে পারে, তাই আমি চিন্তা করলাম আজকের রাতটা এই কবরস্থানেই কেটে দেবো, আর সকাল হলেই এই কবরস্থান থেকে বের হয়ে যাব। এখানে কোনো পুলিশ আসবে না, আর সেই জন্যই এই জায়গাটা আমার জন্য অনেক সেফ। নাসির বলল, আমি অনেক সাহসী একজন মানুষ, আর কোনো কিছুতেই ভয় পাই না আমি। কিন্তু এই রাতে আমি অনেক ভয় পেয়েছিলাম। কবরস্থানে শুয়ে শুয়েই আমি মনে মনে চিন্তা করে ফেলেছি যে আমি এরপর থেকে এমন কোনো কাজ করব না যেই কাজে প্রাণের ঝুঁকি থাকে। আমি খুব ভালো মানুষ ছিলাম, আর ভাগ্যক্রমেই খারাপ বন্ধুদের সাথে ফেসে গেছিলাম। আমি সেখানে শুয়ে পড়ার প্রস্তুতি নিলাম। আমার কাছে মোটা একটি চাদর ছিল, আর সে চাদর জড়িয়ে ধরে আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। আর যখন আমি ঘুমানো যাব, ঠিক তখনই আমার কানে একটি সাউন্ড ভেসে আসে। এটা কোনো মেয়ের আওয়াজ ছিল। আর কে বলছিল এই কণ্ঠে, ভাই আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই। আর এই কথাটি শুনে আমি চমকে গেলাম। চাদর আমার শরীর থেকে সরিয়ে নিলাম, আর দেখতে থাকলাম এই আওয়াজটি কোথা থেকে আসছিল। আমি চাদরটি সরিয়ে দেখতে পেলাম 4-5টা ছেলে একটা মেয়েকে জোর করে টেনে নিয়ে আসছিল এবং তাকে কবর খুঁড়ছিল। এর মধ্যে একজন ছেলে বলল, তোর লজ্জা করলো না আমাদের মান সম্মান এভাবে ডুবিয়ে দিলে? আমরা তো জানতাম তুই খালায় বাড়ি আসিলি, কিন্তু তুই যে এরকম হারাম একটি কাজ করবি তা আমরা কখনোই ভাবতে পারিনি। তাই আমাদের মান সম্মান বাঁচার জন্য তোকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। না জায়েজের বাচ্চা তোর পেটের মধ্যে রেখেছিস, কিভাবে আমরা তোকে মেনে নিব? আর এই সমাজই বা তোকে কিভাবে মেনে নিবে? এভাবে তার এক ভাই তাকে বলছিল, আর বাকি ভাইরা তার কবর খুঁড়ছিল। কবর খোঁড়া শেষ হলে তারা মেয়েটিকে কবরের মধ্যে শুয়ে দিল এবং তাকে জীবন্তই কবরের উপরে মাটি দিয়ে তাকে জীবন্তই সেভাবে মাটি দিল। আর এসব কিছু দেখে আমার প্রায় ভয় লাগছিল, আর আমার মনে হচ্ছিল আমার জ্ঞান এই বুঝে হারিয়ে যাবে। আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম। তাদের মধ্যে একজন বলছিল, খুব দ্রুত করো, হয়তো কেউ দেখে ফেলবে। আর তাই করলো। তারা খুব দ্রুত সেখানে দাফন করা শেষ করেই সেখান থেকে তারা চলে গেল। মেয়েটিকে তারা জীবন্ত দাফন করার পর তারা সেখান থেকে খুব তাড়াতাড়ি পালিয়ে গেল। আমি লাফ দিয়ে উঠে পড়লাম, আর তাড়াহুড়া করে সে কবরের পাশে এলাম। এসে দেখলাম তারা সেই কবরের পাশে তাড়াহুড়া করে যাওয়ার কারণে কোদালও সেখানে রেখে গেছে। আমি সেই কোদাল দিয়ে দ্রুত মাটি খোঁড়া শুরু করলাম, কারণ আমি দেখছিলাম যে মেয়েটিকে কবর দেওয়া হয়েছিল ওনাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আমার পরিপূর্ণ ইচ্ছা ছিল আমি মেয়েটিকে সেখান থেকে জীবিত বের করব। এরপর আমি ওই মেয়েটির চিৎকারের আওয়াজ কবরের ভিতর থেকে শুনতে পেলাম। তখন আমি নিশ্চিত হলাম যে ওই মেয়েটি হয়তো কবরের মধ্যে এখনো বেঁচে আছে। আমি আমার পুরো শক্তি ব্যবহার করলাম যাতে দ্রুত কবরটি খনন করতে পারি এবং মেয়েটিকে উদ্ধার করতে পারি। আমি কোনো নেক বান্দা ছিলাম না, আমি ছিলাম একজন পাপী মানুষ। সমাজে যত খারাপ কাজ আসলো সবকিছুই আমি করতাম। তাই আমার জায়গায় ভালো কেউ থাকলে হয়তো সেও সহ্য করতে পারতো না এমন অন্যায়। আমার মতে পৃথিবীতে এমন খারাপ কেউ হতে পারে না যেমনটি এই মেয়েটির ভাই ছিল, জীবন্ত তাকে দাফন দিয়ে দিল। আমি কবর খুঁড়তে লাগলাম, আর এক জায়গায় একটু বেশি করেই ফুটো করে দিলাম, যেন মেয়েটি খুব সহজেই নিঃশ্বাস নিতে পারে, ভিতরে অক্সিজেন প্রবেশ করতে পারে। কবর খোঁড়ার এক পর্যায়ে আমি মেয়েটি সে সাউন্ডটি আর শুনতে পেলাম না। আমার ভয় ধরে গেল, মেয়েটি বুঝি আর এই পৃথিবীতে রইল না। সে হয়তো
হয়তো মারা গিয়েছেন। আমি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম মেয়েটির আওয়াজ শোনার জন্য, কিন্তু না, ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। আমি ভয় পেতে লাগলাম। আমার খুব টেনশন হচ্ছিল, আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু সবকিছুই যেন এক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল। কবরের মধ্যে থেকে একটি বাচ্চার আওয়াজ শুনতে পেলাম। আমার টেনশন সবকিছুই দূর হয়ে গেল। আমার একটাই টেনশন যে বাচ্চার আওয়াজটি কবরের ভিতর থেকে কিভাবে আসলো। আমি ভাবতে লাগলাম কবরের মধ্যে তো একটা মেয়ে ছিল, বাচ্চা কোথা থেকে আসলো। তখন আবারও ঘাবড়ে গেলাম এবং খুব দ্রুত আমার কাজ আমি সম্পূর্ণ করলাম। এবং কাজের এক পর্যায়ে আমি দেখতে পেলাম কবরের মধ্যেতেই যে মেয়েটিকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, সে মেয়েটি ছিল একটা গর্ভবতী মেয়ে, যার কারণে সে কবরের মধ্যেই তার সন্তান প্রসব করে। এবং খুব হাস্যকর ব্যাপার হচ্ছে এই মেয়েটির সন্তান জীবিত ছিল, তার সন্তান এবং সেই মেয়েটি জীবিত থাকা দেখে আমি আশ্চর্য হয়ে উঠলাম। মেয়েটি ছিল অত্যন্ত দুর্বল, তাই মা এবং তার সন্তানকে আমি দুজনকেই কবর থেকে উঠালাম। কবর থেকে উঠানোর পরে আমি তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। তা আমি হসপিটালে কিভাবে নিয়ে যাব? আমি তো নিতান্তই একটা শ্মশান এবং নির্জম একটা জায়গার মধ্যে, কিন্তু এখানে আমি কিভাবে কারো হেল্প পাবো? আমি একটা মানুষকে কিভাবে সহযোগিতা করতে পারি? তখন দূর থেকে একটি গাড়ির সাউন্ড পেলাম এবং সেখানে গেলাম, তাদেরকে থামতে বললাম। কেন জানি তারা হঠাৎ গাড়িটা থামালো। আমি মনে মনে ভাবছিলাম হয়তো এরকম নির্জন জায়গায় আমাকে কেউ সহযোগিতা করবে না, কিন্তু আমি তাদের সহযোগিতা চাইতে মাত্র তারা আমাকে সহযোগিতা করার জন্য রাজি হলো। তারা আমাকে বলল, কি হয়েছে তোমার? আমি বললাম, আমি এখান থেকে আসছিলাম, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল এবং সে এখানেই গর্ভপাত করে, আমাদের সাহায্যের দরকার, প্লিজ দয়া করে আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে হসপিটালে নিয়ে যান। এরপর গাড়িতে থাকা আরেকজন ব্যক্তি বলল, এত রাত্রে সহযোগিতা, ঠিক আছে চলুন আপনার স্ত্রীকে দেখা যাক। তারপর আমি রাস্তা থেকে একটু পাশেই আমার স্ত্রীর কাছে অর্থাৎ ওই মেয়েটির কাছে নিয়ে আসলাম। তারা তাকে দেখে বলল, ঠিক আছে তোমাদেরকে সহযোগিতা করাই যায়। তারপর তারা একজন আর আমরা দুইজনেই তাকে অর্থাৎ ওই মেয়েটিকে ধরে গাড়ির মধ্যে নিয়ে আসলাম এবং হসপিটালে নিয়ে গেলাম। পরদিন সকালে আমি মেয়েটির হুঁশ আসলে আমি মেয়েটিকে বললাম, কি হয়েছিল তোমার সাথে? আমি তোমার সম্পর্কে জানতে চাই, কেন এমনটি করলো তোমার? মেয়েটি তার জীবনের ঘটনা বলা শুরু করলো। মেয়েটি বলল, আমি ছিলাম আমার 5 ভাইয়ের একটি মাত্র বোন। আমার ভাইরা আমাকে অনেক ভালোবাসতো এবং আমি রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করতাম এবং পড়াশোনা করতাম। রাস্তায় একটি ছেলে আমাকে প্রতিদিন বিরক্ত করত, আমি কখনোই তাকে পাত্তা দেইনি। একদিন একটি কাগজের টুকরায় সেই ছেলেটি একটি নাম্বার লিখে দিল এবং সেখানে বলা ছিল সে আমাকে ভালোবাসে। আমি সেই কাগজটি নিয়ে বাসায় আসলাম, কিন্তু আমি কখনো ইচ্ছা করিনি যে তাকে ফোন দিব, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আমি সেই কাজটি করে ফেলি। আমি তাকে ফোন দেই, অথবা তার সাথে আমার কথা হয়। এক পর্যায়ে যখন আমার ভাইয়েরা বাসায় থাকে না, তখন আমি তাকে আমার বাসায় ডাকি এবং যে কাজটি করার ছিল না সে কাজটিও করে ফেলাই। এই কারণে আমার পেটের মধ্যে এই সন্তানের জন্ম হয়। আস্তে আস্তে আমি ব্যাপারটি বুঝতে পারি। এরপরে আমার ভাইদেরা যদি এই খবরটি জানে তাহলে আমাকে হয়তো মেরেই ফেলবে। এই ভয়ে আমি আমার খালাকে এই কথাটি জানাই। আমাদের বাবা মা ছিল না, আমরা 5 ভাই একটি মাত্র বোন আমি, এবং আমি ছিলাম ছোট। তাই আমি কি করব ভেবে না পেয়ে আমার খালাকে সমস্ত ঘটনা খুলে বলি। আমার খালা আমাকে তো এইভাবে বেড়ে উঠতে দিবে না, তাই ডক্টরের কাছে নিয়ে গেল। কিন্তু ডক্টর বলল যে এখন কোনোভাবেই এই বাচ্চা নষ্ট করা যাবে না। এই বাচ্চা যদি নষ্ট করা যায় তাহলে মা মেয়ে বা মা সন্তানে উভয়ের জীবনের হুমকি আছে, তাই এই বাচ্চা নষ্ট করা যাবে না। তখন খালা বলল যে ঠিক আছে, আমি তোমার ভাইদের সাথে কথা বলবো, তোমাকে আমার কাছে রাখে দিব। তখন খালা আমার ভাইদের বলে যে তোমরা তোমাদের বোন অসুস্থ, তাই আমি একে নিয়ে যাচ্ছি। তখন তার ভাইরা বলল যে আমি কিভাবে যেতে দেই, কারণ আমাদের বাসায় খাবার রান্না করার মতো এমন কেউ নেই যে আমাদের খাবার রান্না করবে। আমরা সকলেই সকালে কাজে বের হই এবং রাতে ফিরি। এর মধ্যে বাড়ির যে কাজগুলো আছে সব আমাদের এই একটি মাত্র বোনই করে থাকে, কিন্তু সে যদি চলে যায় তাহলে আমাদের কি হবে? তার খালা বলল যে আমি এসব কিছু বুঝি না, তোমাদের যদি কাজের মেয়ের দরকার পড়ে তাহলে তোমরা বিয়ে করে নাও। এই বলে খালা আমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। খালার বাসায় খালার একটি ছেলে একটি মেয়ে আছে। খালা তাদেরকে সব ঘটনাটি খুলে বলে এবং বারণ করে দেই তারা যেন এই বিষয়ে কারোর সাথে কোনো কথা না বলে। আমি আমার খালার বাসায় সেখানেই থাকবো এবং সে আশায় খালার সাথে কথা হয়। খালা প্রতিনিয়তই আমার খোঁজ খবর রাখতো। এভাবেই 9 মাস কেটে গেল। একটা দিন হঠাৎ আমার ভাইরা আমার বাসায় উপস্থিত হলো। তখন আমার সন্তান গর্ভপাত হবে, এরকম একটি সময় আমার ভাইরা আমাকে টানতে টানতে তার বাসায় নিয়ে আসে। বাসায় আসার পরে এই কবরের স্থানে আমাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমাকে জীবন্তই পুঁতে ফেলে। আমি যখন কবরস্থানের মধ্যে মাটি চাপা দিচ্ছিল তখন মনে হচ্ছিল আমার নিঃশ্বাসটি বন্ধ হয়ে যাবে এবং গর্ভপাত হচ্ছিল। এই জন্য প্রচন্ড ব্যথায় আমি আল্লাহর কাছে মন খুলে দোয়া করি, হে আল্লাহ, আমি জীবনে যত ভালো কাজ করেছি তার বিনিময়ে হলেও আমাকে রক্ষা করো। আমি খুব ভালোভাবে জানতাম এই শ্মশান নির্জন জায়গায় কেউ আমাকে বাঁচাতে আসবে না একমাত্র আল্লাহ ছাড়া। তাই আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি যে আল্লাহ,
আমাকে রক্ষা করো, আমার কোলের বাচ্চাটিকে রক্ষা করো। এই বলে আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমার আজকে তো শেষ, একমাত্র আল্লাহ ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক কোথা থেকে আপনি চলে আসলেন আমি বুঝতেই পারিনি। আমি ছিলাম অত্যন্ত ধার্মিক ও ভালো একটি মেয়ে। আল্লাহর কাছে এই বলে দোয়া করতেছিলাম যে আমি জীবনে যত নামাজ, রোজা ও ভালো কাজ করেছি তার বিনিময় হলেও আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো। আর যার কারণেই আল্লাহ আমার দোয়াটি কবুল করে আর আপনাকে সেখানে পাঠায়। তারপরে সবকিছুই তো আপনি জানেন। আমি সেই ছেলেটিকে, অর্থাৎ আমাকে যে ছেলেটি এসএমএস বা ভালোবাসার চিঠি দিয়েছিল তাকে আমি বলছিলাম এই সন্তানটি তোমার। সে অস্বীকার খায়, কারণ সে বলে এই নাজায়েজ সন্তানটি আমার না, কারণ আমি তোমার মতো দুশ্চরিত্রা মেয়ের সাথে সম্পর্ক বা বিয়ে করতে পারি না। এসব ঘটনা খুলে বলার পরে লোকটি অবাক হয়ে গেল যে এরকম কিছু হয়ে গেছে একটা মেয়ের সাথে। তারা আমার কবরে খুব বেশি মাটি দিতে পারেনি, আর তুমি আমার কবরে প্রথমে বাতাসের ব্যবস্থা করে দিছিলে, যার কারণে আমার নিঃশ্বাস নিতে তেমন কোনো কষ্ট হয়নি। তখন এক পলকের জন্য আমার মনে হচ্ছিল আমার ভাই এই বুঝি ফেরত এলো আমাকে বাঁচানোর জন্য, কারণ তারা ছাড়া ওই কবরস্থানে তখন আর কেউই ছিল না। কারণ ওই সময় আমি আর অন্য কিছুই ভাবতেই পারছিলাম না, কেননা বাচ্চা জন্ম নেওয়ার সময় ঘনিয়ে আসছিল। আমি এতটাই অবাক হই যে আমার বাচ্চা জীবনের প্রথম নিঃশ্বাস কবরের মধ্যেই নিয়েছে, অথচ মানুষের বাচ্চা জন্ম নেই দুনিয়াতে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে সে কবরের মধ্যে যায়, অথচ আমার বাচ্চা প্রথম নিঃশ্বাস নিল কবরের মধ্যে। আমি আজ কতটাই বিপদের মধ্যে পড়েছি শুধুমাত্র তার জন্য, যাকে আমি খুব বেশি ভালোবেসেছিলাম। আল্লাহ, রাসূল ও কোরআন হাদিসকে ত্যাগ করে আমি একটা অপরিচিত আমার ভাইদের বিরুদ্ধে গিয়ে আমি তাকে ভালোবেসেছিলাম। আমি কত বড় নির্দয় ছিলাম। আমি শয়তানের ধোঁকায় পড়ে এই কাজটি করেছিলাম। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে আমার জীবনের সমস্ত কিছু থেকে মুক্তি করে দিয়ে আমাকে ভালো রাখে, এবং আল্লাহ আমার দোয়াটি কবুল করে নিয়েছেন। সেই রাতে একমাত্র আপনি ছাড়া ওই কবরে আমাকে বাঁচানোর মতো কেউ ছিল না। আমি তো প্রথমে মনে করেছিলাম আমার ভাইরা হয়তো আমাকে বাঁচাতে চায়, সেজন্যই আমি মনে করেছিলাম আমার ভাইরা হয়তো মাটি করছিল, কিন্তু পরে বা এখন বুঝতে পারছি যে সেখানে আল্লাহর রহমতে আল্লাহ আপনিকে পাঠাইছিল। যাই হোক প্রিয় দর্শক, আল্লাহ চাইলে আমাদের ভালোই কিছু করতে পারে। আমাদের সাথে যাই হোক না কেন, আমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আল্লাহ কোনো না কোনো ভাবে আমাদের উপকার করেই থাকেন। সুতরাং আজকে যেতে যেতে বলে যেতে চাই, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন ভিডিও পেতে প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এমন ভিডিও দেওয়া হয়।